আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার খামারের একটা পাঠা খাসিকরণ করব। মানে খোঁজা করব। এটা তবে যতটাই সহজভাবে দেখেন কিন্তু অতটা সহজ নয়। এটা সাধারণত আগে এটাকে বিচিটা ধরে টান করে নিতে হবে যাতে চামড়াটা একটু টান হয়। তারপর ধারালো কোনো ব্লেড দিয়ে পোঁচ দিয়ে তারপর আপনি একটা করে বিচি বের করে নেবেন। বিচিটার উপর দিয়ে একটা আলাদা কোনো পর্দা থাকে, ওই পর্দাটাকে আবার বের করে নিবে মানে পোঁচ দিয়ে যখনই একটু পোঁচ দিবেন তখনই বিচিটা বের হয়ে আসবে। চাপ দিয়ে তারপর আপনারা তবে খেয়াল রাখবেন যেন রগগুলো কেটে না যায়। বিচিটা বের হওয়ার পর আবার বিচিটার উপরে একটা মানে পাতলা আবরণ থাকে, ওইটাকে পোঁচ দিয়ে তারপর সরিয়ে চাপ দিলেই ওটা সরে যাবে, বিচিটা বের হয়ে আসবে। দেখেন আমি কিভাবে বিচিটাকে বের করতেছি, সেটা একটু সতর্ক সহিত বের করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তবে আমি আবারও বলছি অতি সাবধানের সহিত কাজটা করতে হবে যেন রগটা না কেটে যায়। তাই এটা বিচি থেকে এই রগটাকে আলাদা করে দিবেন। দেখেন এই টান দিলেই আলাদা হয়ে যাবে। খুব খেয়াল করে দেখবেন এই বিচিটা থেকে দেখেন রগটা আলাদা করে নিতেছি। এই রগটা যদি কেটে যায় তা অনেক ব্লিডিং হয়ে অনেক সময় বাচ্চা মারা যায়। তাই রগটা আলাদা করার পরে আমি এই বিচিটাকে রগটাকে আলাদা করার পরে সুতো দিয়ে আমি বেঁধে দেব। তবে সুতাদের অবশ্যই পবিসপটা লাগিয়ে নেবেন যাতে ওটা কোনো জীবাণুমুক্ত করে নেবেন। দেখেন আমি এটাকে রগটাকে আলাদা করে তারপর আমি বিচিটাকে মাথা দিয়ে আমি বেঁধে দিলাম যাতে ব্লাডিংটা না হয়। অনেক সময় এটা মানে সুতো দিয়ে না বাঁধলেও হয়, কিন্তু অনেক সময় দেখা গেছে অতি ব্লাডের চাপের কারণে ব্লাডিং হয়ে বাচ্চা মারাও যেতে পারে। তাই এটা সুতো দিয়ে বাঁধার পরে আমি দেখেন বিচিটা কেটে ফেললাম। পরবর্তী বিচিটাকেও ঠিক সেমভাবে এই রগগুলা ছাড়িয়ে নিতেছি। তবে ব্লেড ব্যবহার এক্ষেত্রে ছাড়ানোর ক্ষেত্রে ব্লেড ব্যবহার করবেন না, কারণ ব্লেডে অনেক সময় রগ কেটে যেতে পারে। দেখেন এই রগটা ছাড়ানোর পর বিচিটাকে আলাদা করার পরে আবার সেম ওই বিচিটাকে সুতো দিয়ে বেঁধে দিলাম যাতে ব্লিডিং না হয়। কাজটা খুব সতর্ক সহিত করবেন। দেখতে মনে হয় অতি সহজ কিন্তু মোটেই সহজ নয়। বেঁধে দেওয়ার পরে আবার এই বিচিটাকে আমি বাঁধার নিচ দিয়ে কেটে দিলাম। তারপর আমি কাটার পরে তারপরে বিচির চামড়াটাকে ধরে টান দিলাম, সব ভিতরে চলে গেল রগগুলো। তারপর পবিসপ দিয়ে একটু মোটা নরম সুতো দিয়ে উপরের চামড়াটা বেঁধে দিলাম যাতে মশা মাছি ঢুকে জীবাণু না ছড়াতে পারে। এই দড়ির বাতটা 3 থেকে 4 ঘন্টা পর ছেড়ে দিবেন, নয়তো এই চামড়াটা ফুলে যেতে পারে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।